বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের হালাল উপায়ের কোনো সরকারি চাকরি করা সম্ভব কিনা। আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না, শুধু আমার নামে মিথ্যা বলে বেড়ায়। এই জন্য বলেছি, শাশুড়ি আমাকে খাবারের কষ্ট দেয়, কথায় কথায় ভুল ধরে, মানুষের কাছে আমার বদনাম করে, আমার স্বামীর উপর টাকার চাপ দেয় এবং যা শাশুড়ি মিলে আমাকে অন্য চোখে দেখে। তারপরও আমি চাই সবাই মিলেমিশে চলবো, কিন্তু কেউ আমাকে মূল্যায়ন করে না। আমার ছেলে গর্ভে থাকার সময় আমি নিয়ত করেছি যে তাকে কোরআনের হাফেজ বানাবো। আমার ছেলের বয়স 6 বছর, তার মেধা শক্তি খুব কম। এক্ষেত্রে করণীয় কি? অনেকেই এই বিপদে আছেন, ছেলেকে হাফেজ বানাবেন নিয়ত করছেন, কিন্তু এখন ছেলের হেফজু শক্তি, স্মৃতিশক্তি ভালো না, মুখস্থ ধরে রাখতে পারে না, বহু চেষ্টা করছে, আগাইতে পারে না। এখন কি করবেন? তিনি তো নিয়ত করছেন। উত্তর হলো, যদি ছেলের জন্য অসহনীয় হয়, কষ্টকর হয়, ছেলের উস্তাজরা রেকমেন্ড করেন যে ওর জন্য হেফজু করাটা কষ্ট হবে, তাহলে তাকে জোর করে হাফেজ বানাতে যাবেন না। আপনার নিয়ত ছিল কিন্তু হয় নাই, এর কারণে আপনার গুনাহ তো হবেই না, বরং নিয়ত ছিল বানানো, আপনি চেষ্টাও করেছেন কিন্তু হয় নাই। আল্লাহ আপনাকে হাফেজের বাবা মা হওয়ার যে মর্যাদা, যে সওয়াবটা দান করবেন। কারণ মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, নবীজি বলেছেন, কেউ যদি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে কিন্তু কাজটা করতে পারলো না কোনো কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই যে সে ভালো নিয়ত করেছে এর জন্য একটা সওয়াব দিবেন। এই জন্য অনেকে আছে মাদ্রাসা ভর্তি করছে, ছেলে হাফেজ না হলে আর ছাড় নাই, মেরে কেটে জবরদস্তি করে ওকে হাফেজ বানাইতেই হবে, নাহলে আমার নিয়ত ছুটে যাবে না। ইসলাম আপনাকে এই ধরনের জবরদস্তি করতে বাধ্য করে নাই। তাকে বুঝাবেন, তাকে ফজিলত বুঝাবেন, তাকে চেষ্টা করবেন, হেল্প করবেন, কিন্তু তার ব্রেনে যদি না কুলায় হ্যামার করতে যাবেন না। এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, আপনি জাস্ট নিয়ত করেছেন, কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না, শুধু আমার নামে মিথ্যা বলে বেড়ায়। এই জন্য বলেছি, আমি অপরাধ করলে আল্লাহ আমার বিচার করবে। উনি তখন বলে, আল্লাহ তোমার খালাতো ভাই হয়? এ কথা উনি কি ধরনের পাপ করে? অনেক মূর্খ শাশুড়ি, অনেক মূর্খ শ্বশুর, অনেক মূর্খ বৌমা আমাদের সমাজে আছেন। এই ধরনের মূর্খতা সুলভ আমরা অনেকে বলি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। মা বোনদের প্রশ্নগুলো আসে, বেশিরভাগই দেখা যায় তাদের আহাজারি, তাদের কষ্ট, শ্বশুরে কষ্ট দেয়, শাশুড়ি কষ্ট দেয়, স্বামী কষ্ট দেয়, তাদের এই যন্ত্রণাগুলোর কথা তারা আমাদের কাছে তুলে ধরেন। ভাইয়েরা আমার, বাবারা যারা শ্বশুর হয়ে গেছেন, মায়েরা যারা শাশুড়ি হয়ে গেছেন, ভালো করে শুনে রাখেন, পরের ঘরের মেয়ে যখন আপনার ঘরে আসে, এটা অনেক বড় একটা আমানত হয়ে যায়। আপনি তাকে অযথা খোঁচাখুচি করবেন, কষ্ট দিবেন, আঘাত দিবেন, বদদোয়া মুখে দেওয়া লাগবে না। এই যে তার প্রতি জুলুম করেছেন, আপনার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হতে পারে। আপনার নামাজ কালাম কুলাবে না আপনি যদি ওই বৌমার প্রতি জুলুম, অবিচার করেন। অতএব এই সমস্ত অবিচার থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। এই যে আল্লাহ সম্পর্কে যদি এরকম মন্তব্য করে যে আল্লাহ তোমার খালাতো ভাই লাগে, এটা হয় সেটা হয়, এটা আল্লাহর শানে বেয়াদবি, আল্লাহর শানে বেয়াদবি। আল্লাহর শানে এরকম উক্তি করা যায়? আল্লাহ মহান স্রষ্টা, আমরা তার সৃষ্টি, তাকে কারোর ভাই হতে পারে, সেটা হোক বিচ্ছিন্ন আপনার স্বরূপ, তাচ্ছিল্য স্বরূপ, ঠাট্টা বা বিদ্রুপ স্বরূপ, সেটাও বলা জায়েজ নাই। এটা বললে তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। এবং যে বৌমা যিনি প্রশ্ন করেছেন, আপনি লিখেছেন, আপনি বলেছেন আমি অপরাধ করলে আল্লাহ আমার বিচার করবে না, এরকমও না বলা ভালো। আপনি আল্লাহর কাছে বিচার চেয়ে নিতে যাবেন না। আমরা যদি আল্লাহর কাছে বিচার চাই, আল্লাহ বিচার শুরু করলে আমাদের কারো রক্ষা হবে? কত শত ভুল আমাদের হয়। এই জন্য এইভাবে বলবেন না। আপনি বলবেন যে আমার দোষ না মা, আপনি আমাকে যে অভিযোগ দিচ্ছেন সেই অভিযোগে আমি অভিযুক্ত নই, বা সে দোষে আমি দোষী নই, এটা আমার নামে আপনি যেটা বলছেন আপনি সত্য বলছেন না। আপনি আল্লাহর শপথ করে, কসম করে বলতে পারেন, কিন্তু তাই বলে বিচার চেয়ে নিবেন না নিজের পক্ষে। কথার বলার ক্ষেত্রে আমরা অনেক সময় আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর শানে কথা বলার যে আদব আছে, এটা আমরা লক্ষ্য করি না। এরপর প্রশ্ন হলো, শাশুড়ি আমাকে খাবারের কষ্ট দেয়, কথায় কথায় ভুল ধরে, মানুষের কাছে আমার বদনাম করে, আমার স্বামীর উপর টাকার চাপ দেয় এবং যা শাশুড়ি মিলে আমাকে অন্য চোখে দেখে। তারপরও আমি চাই সবাই মিলেমিশে চলবো, কিন্তু কেউ আমাকে মূল্যায়ন করে না, কারণ আমার বাচ্চা নেই। 15 বছর হলো আমার বিয়ের বয়স, আমাকে একটু কিছু হলেই বাচ্চা ধরতে দেয় না, শাশুড়ি তো আরও দেখতে পারে না, আমাকে ফোন দিলেও কথা বলতে আগ্রহী না। এই অবস্থায় তাদের সঙ্গে কথা না বললে গুনাহ হবে কিনা? দেখুন, আমাদের সমাজে একটু আগে আমি বলছিলাম, মেয়েদের প্রতি যে কত জুলুম হয়, কত নির্যাতন হয়। কোন মেয়ের যদি বাচ্চা না হয়, এটা কি তার দোষ? আল্লাহর ফয়সালা। বাচ্চা দেওয়া না দেওয়ার মালিক কে? অনেক সময় দেখা যায় পুরুষের শারীরিক ত্রুটির কারণে বাচ্চা হয় না, হতে পারে কি পারে না। তাহলে এক্ষেত্রে মেয়েদেরকে দোষারোপ করা অবিচার এবং অন্যায়।
অনেকে খোঁটা দেয় সমাজে, যাদের বাচ্চা হয় না তাদেরকে কি জানি বলে, গালি দেয়, কি দিয়া যেন, আপনাদের এলাকায় কি বলে? বন্দা বলে, খোঁজা বলে, আরো কি কি বলে, হ্যাঁ, হাতকুড়ে বলে। কারোর বাচ্চা না হলে তাকে এই সমস্ত কথা বলা কাদের চরিত্র জানেন? কাফেরদের চরিত্র। আল্লাহ তাআলা সূরা ইন্না তানার মধ্যে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা। মক্কার মুশরিক কাফেররা আমাদের নবীজিকে বলতো, আরে তোমার কোনো ছেলে নাই, নির্বংশ। আল্লাহ তাআলা বলেছেন ইন্না শানিআকা হুল আবতার, তোমার শত্রুরা বরং নির্বংশ হবে। ওদের বংশে বাত্তি দেওয়ার, ওদের নাম মুখে নেওয়ার মতো মানুষ থাকবে না। নবীজির নাম মুখে নেওয়ার মতো মানুষ অভাব পৃথিবীতে আছে? তাহলে কোন মানুষের বাচ্চা না হলে তাকে খোঁটা দেওয়া, এটা কাফেরদের চরিত্র, এটা নাজায়েজ এবং গুনাহ, হারাম, এটা করা যাবে। সেই সাথে শাশুড়িরা যারা অত্যাচার করছেন, মনে রাখবেন প্রতিটা অত্যাচারের বিচার আল্লাহ তাআলা কিয়ামতের দিন, যা শাশুড়ি মিলে কোনো বউকে আপনি যদি অত্যাচার করে থাকেন, যদি আমরা এক মুখে বর্ণনা শুনে কাউকে দোষী বলছি না, কিন্তু যদি কেউ এরকম করে থাকে তিনি আল্লাহর কাঠগড়ার আসামি এবং জুলুম করবেন। জুলুমের বিচার আল্লাহ তাআলা অবশ্যই করবেন, জুলুমকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না। এরপরে প্রশ্ন হলো, বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের হালাল উপায়ের কোনো সরকারি চাকরি করা সম্ভব কিনা? এটা তো কোনো সরকারি আমলা বা সরকারি কোনো বড় দায়িত্বশীল কেউ থাকলে তিনি বলতে পারতেন, আমি তো বলতে পারবো না। তবে এটুকু আমিও জানি আপনার মতো করে, যে ঘুষ ছাড়া সরকারি চাকরি এখন সোনার, এখন না, সবসময় এটা সোনার হরিণ ছিল এদেশে। কবে এদেশে সেই দিন আসবে যেদিন ঘুষ ছাড়া সরকারি চাকরি হবে, সেই দিনের স্বপ্ন এদেশের প্রত্যেকটা মানুষ দেখে। আল্লাহ তাআলা আমাদের দেশকে সেই দিন পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, মনে রাখবেন হারাম উপার্জন, এটাকে বর্জন করার জন্য বুকে কিছু বল লাগবে, ঈমানী শক্তি লাগবে। 2 নম্বর পথে আমি উপার্জন করব না, তার জন্য যত স্যাক্রিফাইস করা লাগে করব। আপনি ঘুষ দিয়ে সরকারি চাকরি যদি নেন, তাহলে সেই ক্ষেত্রে এই ঘুষের টাকার প্রেসারে আপনার 2 নম্বর উপার্জন করা লাগবে কি লাগবে না? বেতন যদি হয় 25,000, ঘুষ দেওয়া লাগে যদি 20 লাখ, এই 20 লাখ টাকা উঠাবে এই 25,000 টাকা বেতনের মানুষ কত বছর ধরে? তখন বাধ্য হইয়া তার ওই 20 লাখ 25 লাখের প্রেসার সামলাতে গিয়ে চুরি করা লাগবে কি লাগবে না? তো এইরকম চাকরি কেন করবেন? প্রয়োজনে রিক্সা চালিয়ে খাবেন, প্রয়োজনে ভ্যান চালিয়ে খাবেন, কিন্তু হারাম খাবেন। হারাম খেয়ে চকচকা গাড়িতে চলার চাইতে, কচকচে জিন্দিগি যাপন করার চাইতে, রিক্সা চালিয়ে কষ্ট করে মাথার ঘাম পায়ে ঝরিয়ে পান্তা ভাত খাবেন, কাঁচামরিচ দিয়ে খাবেন, এর মর্যাদা আপনি মনে মনে নিজে আপনার মনের দিক থেকে যে তৃপ্তি পাবেন, সেটা ওই লোক তার চকচকা গাড়িতে চলে সেই তৃপ্তি পায় না। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ মানুষ হিসেবে জীবন যাপন করার তৌফিক দান করুন। এজন্য বুকে বল লাগবে। আমি অন্যায় করে কোনো উপার্জন করতে চাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ সাহস দান করুন। ক্লাস 6-7 বইয়ে, আপনার ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বইয়ে খুবই ন্যাক্কারজনকভাবে ভারতবর্ষের মুসলিম শাসকদেরকে হেয় করা হয়েছে, তাদেরকে ভিলেন করে দেখানো হয়েছে আমাদের শিক্ষার্থীদের কাছে। এর বিপরীতে ভারতবর্ষের অনেক হিন্দু শাসককে, হিন্দু নেতাকে অনেক বড় ত্রাণকর্তা হিসেবে দেখানো হয়েছে। এ সত্য আমরা কে না জানি, ইতিহাস সম্পর্কে ন্যূনতম জ্ঞান যার আছে সেও জানে, এই ভারতবর্ষকে ইংরেজ শাসন মুক্ত, ইংরেজদের শোষণ মুক্ত করবার জন্য, ইংরেজদেরকে এদেশ থেকে তাড়াবার জন্য হিন্দু মুসলমান সবাই সম্মিলিত প্রচেষ্টায় এই ভারতবর্ষকে স্বাধীন করেছে। হিন্দুরাও কাজ করেছে, মুসলমানরাও কাজ করেছে। মুসলিম শাসকদেরকে ভিলেন হিসাবে দেখানো, এটা ইসলাম বিরোধী চক্রান্ত, ধর্মবিদ্বেষী ষড়যন্ত্রের অংশ। আমাদের শিক্ষার্থীরা যদি এ সমস্ত বই পুস্তক পড়ে এবং এগুলো পড়ে তারা বেঈমানির পথে যায়, তাহলে আল্লাহর কাছে দায় আমাদের কারোরই আমাদের আর সুযোগ থাকবে না। বাবা মা হিসাবে আপনার সন্তান যদি শিক্ষার নামে এরকম কুশিক্ষা পায়, তাকে সঠিক শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব। সন্তানদেরকে এই জন্য ছোটবেলা থেকে সমাজের চ্যালেঞ্জ এবং নষ্টামিগুলো সম্পর্কে সতর্ক করবেন, যাতে করে তারা আগে থেকে জানতে পারে, তাদেরকে যাতে কেউ বিভ্রান্ত করতে, যারা ইসলামের নাম নিশানা ধুয়ে মুছে, ইসলামের নাম নিশানা এদেশের সমাজের খাঁজে বাজে থাকা, এগুলো সবগুলোকে ধুয়ে মুছে যারা পরিষ্কার করতে চায়, এরা জানে না ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ
তারা আল্লাহর আলোকে নিভাই দিতে চায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তার আলোকে কখনো নিভতে দিবেন কোনোদিনই সম্ভব না। এভাবে আপনি বইয়ে তাকে শিরক এবং কুফর পড়াবেন, ইনশাআল্লাহ এদেশের অভিভাবকরা ঘরে ঘরে নিজের সন্তানকে তাওহীদ শিখাবে। আপনি কখনো সন্তানকে আল্লাহ বিরোধী, আল্লাহ দ্রোহী, শিরকে বিশ্বাসী করতে পারবেন না ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই দেশে ইংরেজরা শাসন করেছে, মুসলমানরা শাসন করেছে। মুসলমানরা প্রায় 1000 বছর ভারতবর্ষ শাসন করেছে, এবং আমাদের এই বাংলায় দক্ষিণ ভারতীয় শাসকরা এসে বাংলা শাসন করেছে। যত শাসকরা এসেছে সবাই এখানে শাসনের নামে শোষণ করেছে, শাসন করতে এসে লুটপাট করেছে, নিজের দেশে ফেরত নিয়ে গেছে, এখান থেকে সম্পদ নিয়ে গেছে। এখনো পর্যন্ত ব্রিটেন যারা আমাদেরকে সভ্যতা শিখায়, তারা এই ভারতবর্ষ শোষণ করে, জুলুম করে, নির্যাতন করে, নিষ্পেষণ করে এই ভারতের সম্পদগুলো নিয়ে গেছে, তাদের জাদুঘরে আছে। এখনো পর্যন্ত এরকম অনেক কিছু আছে। ময়ূর সিংহাসন দিল্লিতে, লাল কেল্লাতে যদি যান আপনি দেখবেন, আমি গিয়েছি, আমার দেখার সুযোগ হয়েছে। সেখানকার দামি দামি পাথর, মহামূল্যবান দুষ্প্রাপ্য জিনিসগুলো তারা নিয়ে গেছে। রানীদের মুকুটে শোভা পায় এ ভারতবর্ষ থেকে চুরি করা পাথর, ডাকাতি করা পাথর। অন্যান্য শাসকরা ভারতবর্ষকে যা দিয়েছে তার চেয়ে কম নিয়ে যায় নাই, বরং বেশি নিয়ে গেছে। আর বিপরীত হলে একমাত্র মুসলমান শাসকগণ, তাদেরও দোষ ত্রুটি ছিল, ভুল ত্রুটি মানুষ হিসেবে ছিল, তবে তারা ভারতবর্ষ 1000 বছর শাসন করে ভারতবর্ষকে দিয়ে গেছে, কিছু নিয়ে যায়নি। সুলতানি শাসন আমলের শাসকদের সবার কবর কোথায়? এই ভারতবর্ষে। তারা এসেছেন কেউ তুরস্ক থেকে, কেউ ইরান থেকে, কেউ অন্যান্য এলাকা থেকে, কিন্তু তারা কেউ সেই এলাকায় ফিরে যান নাই। এখানে এসে এটাকেই ঘর বাড়ি বানিয়ে সবকিছু এখানে দিয়ে এখানেই মারা গেছেন। তারা এই দেশকে আপন করে নিয়েছেন। তারপরে মানুষের তাদের দোষ থাকতে পারে, কিন্তু আমাদের স্কুল কলেজের বইয়ে তাদেরকে ভিলেন হিসাবে দেখানো, দখলদার হিসাবে দেখানো, এটা ইতিহাসের বিকৃতি ছাড়া আর কিছু না। আমাদের প্রত্যেকের জেনে রাখা দরকার যে এদেশকে দখলদার মুক্ত করবার জন্য, ইংরেজ মুক্ত করবার জন্য হিন্দুদেরও অবদান ছিল, মুসলমানদেরও। তিতুমির, ফকির মজনু শাহ, তাদের অবদান ছিল কি ছিল না? হাজী শরীয়তুল্লাহর অবদান ছিল কি ছিল না? খেলাফত আন্দোলন, বাসের কেল্লা এদেশে মুসলমানরা করেছে না করে নাই? আরে স্বয়ং ইন্ডিয়া গেট, যেটা দিল্লির যে ইন্ডিয়া গেট, সে ইন্ডিয়া গেটে ভারতের স্বাধীনতার জন্য অবদান রাখা মানুষগুলোর নাম লেখা আছে। সেখানে খুব পরিষ্কার করে অনেক মুসলিম নেতাদের নাম আছে, অনেক আলেমের নাম আছে, মুসলমান মাদানী রহমাতুল্লাহর নাম সেখানে আছে। ভারতবর্ষে ইন্ডিয়া গেটে তারা স্বীকার করতেছে, আর বাংলাদেশে পাঠ্যপুস্তকে স্বীকার করতে রাজি না। ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্তের তো একটা সীমা থাকা উচিত, নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত। ভাইরা আমার, মুসলমান শাসকদের দোষত্রুটি থাকতে পারে, তাদের যে অবদান আছে সেগুলো আলাপ করলে তো বিশাল বড় ফিরিস্তি হয়ে যাবে। এই ভারতবর্ষে সতীদাহ ছিল কি ছিল না? স্বামী মারা গেছে, স্ত্রীকে স্বামীর সাথে জীবন্ত পুড়িয়ে হত্যা করা, স্ত্রীকে পুড়িয়ে হত্যা করা, এই সতীদাহ ভারতবর্ষে ছিল কি ছিল না? এই সতীদাহ ভারতবর্ষ থেকে দূর করার জন্য প্রধান এবং মূল ভূমিকা পালন করেছে মুসলিম শাসকরা। বলা হয় রাজা রামমোহন রায়ের কথা। রাজা রামমোহন রায় সন্দেহাতীতভাবে তার সতীদাহ নির্মূলে অনেক অবদান ছিল। তিনি তার ক্ষুদ্র লেখনী এবং বিভিন্নভাবে ভূমিকা রেখে সতীদাহকে নির্মূল করার চেষ্টা করেছেন। দিল্লির সম্রাট দ্বিতীয় আকবর, তিনি তাকে রাজা উপাধি দিয়েছেন। এ ভদ্রলোক কোনো রাজ্যের রাজা ছিলেন না, কিন্তু তারপরও তার বিশেষ কিছু গুণের কারণে তাকে রাজা উপাধি দিয়েছেন। এই রাজা রামমোহন রায়, তিনি গতানুগতিক হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন না। তিনি একশ্বরবাদের কথা বলতেন, বহুত্ববাদের বিরোধিতা করতেন। যাই হোক, এ রাজা রামমোহন রায় তিনি অবদান রেখেছেন, কিন্তু তাকেই অনেকে হিরো হিসাবে শুধু উল্লেখ করে, অথচ মুসলিম শাসকরা প্রত্যেকে এই ভারতবর্ষ থেকে সতীদাহের মতো এরকম নির্মমতা, এরকম জুলুম অবিচার বন্ধে তারা ভূমিকা রেখেছেন। এই কুসংস্কার তারা দূর করেছেন। আপনি সর্বশেষ একেবারে রাষ্ট্রীয় অর্ডার দিয়ে সতীদাহ দূর করার জন্য যার কথা আপনি জানেন, তিনি হলেন আওরঙ্গজেব, সম্রাট আওরঙ্গজেব। তিনি এবং তার আগে যতজন ছিল বেশিরভাগ মুসলিম শাসকদের অবদান ছিল। আপনি ইবনে বাতুতার ইতিহাস পড়েন,
আপনি ইংরেজদের লেখা ইতিহাস পড়েন, আপনি প্রায় সবগুলো ইতিহাস ঘাটলে আপনি দেখবেন মুসলমান শাসকদের কত অবদান ছিল। কই ষষ্ঠ সপ্তম শ্রেণীর ইতিহাস এর বইতে, আপনার সামাজিক বিজ্ঞানের বইতে সে বিষয়ে যে সতীদাহ নির্মূলে মুসলিম শাসকদের অবদানের কথা তো উল্লেখ নাই। তাহলে এক পেশে ইতিহাস দিয়ে আমাদের সন্তানদেরকে মুসলিম বিদ্বেষী করার ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছে। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যেই কুচক্রী মহল বেকায়দায় ফেলার জন্য, সমাজকে অস্থিতিশীল করার জন্য এই চক্রান্ত করেছে, তাদের মুখোশ উন্মোচন করা হোক, তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক। এখন তো পত্রপত্রিকা বের হয়েছে, তারা নাকি গুগল থেকে ট্রান্সলেট করে নকল করে এই বইয়ের কিছু অংশ তারা লিখেছে। অর্থাৎ বাচ্চাদের নকল করলে যারা নীতির কথা শোনাবে, তারা বাচ্চাদের বইয়ে নকল করে বই লিখেছে। তো এই সমস্ত অসৎ, এই সমস্ত খারাপ মানুষগুলো সবসময় ইসলাম বিদ্বেষী হয়, কারণ ইসলামের পক্ষে থাকলে তো অসৎ কাজ করা যায় না। আল্লাহ তাআলা এই সমস্ত অসৎদের থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সন্তানদেরকে দ্বীনি চেতনা তাদের মধ্যে জাগ্রত করবেন এবং সঠিক ইতিহাস তাদেরকে শেখাবেন।